আমাদের অংশীদার মিত্র এবং বাকি বিশ্বের জন্য এটি একটি অস্থায়ী মিশন। আমরা আগেও বলেছি, আমাদের চেয়ে বিশ্বের এই জলপথ বেশি প্রয়োজন। আমরা পরিস্থিতি স্থিতিশীল করছি যাতে বাণিজ্য আবার সচল হতে পারে, তবে আমরা আশা করি বিশ্বও এগিয়ে আসবে সঠিক সময়ে এবং খুব শীঘ্রই আমরা আপনাদের কাছে দায়িত্ব হস্তান্তর করব। বর্তমানে এই মিশনে নিয়োজিত অবিশ্বাস্য আমেরিকানদের আমি শুধু বলতে চাই ধন্যবাদ। আপনাদের সাহস, প্রস্তুতি, অতুলনীয় পেশাদারিত্ব এবং নির্ভুলতার কারণেই আজ বিশ্ব একটি শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে। আপনারা মানবতার ইতিহাসের শ্রেষ্ঠ লড়াকু বাহিনী এবং সর্বদা তাই থাকবেন। প্রজেক্ট ফ্রিডম শুরু হয়েছে, বাণিজ্য সচল হবে এবং আমেরিকানরা আবার শক্তি, স্পষ্টতা এবং উদ্দেশ্য নিয়ে সমগ্র বিশ্বের কল্যাণে নেতৃত্ব দিচ্ছে। আমাদের সংকল্প অবিচল। ঈশ্বর আমাদের সেনাদের মঙ্গল করুন এবং ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ইরানকে কঠোর সতর্ক বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তিনি তার বক্তব্যে জানিয়েছেন, হরমুজ প্রণালীর উপর ইরানের অবৈধ নিয়ন্ত্রণ ভাঙতে এবং আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ করতে প্রজেক্ট ফ্রিডম শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। তবে এই অভিযানের উদ্দেশ্য যুদ্ধ নয়, বরঞ্চ বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা। পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, আমরা ইরানের সঙ্গে কোনো সংঘাতে জড়াতে চাচ্ছি না। তারা দাবি করে যে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে, কিন্তু বিষয়টি মোটেও তেমন নয়। এই প্রণালী উন্মুক্ত রাখার জন্য আমাদের ইরানি আকাশ সীমা বা জলসীমায় প্রবেশ করার প্রয়োজন পড়বে না। মার্কিন প্রতিরক্ষা সচিব আরও জানান, প্রজেক্ট ফ্রিডম এর মাধ্যমে হরমুজ প্রণালীর উপর শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাকে তিনি রেড, হোয়াইট অ্যান্ড ব্লু ডোম হিসাবে অভিহিত করেছেন। তিনি হুঁশিয়ারিতে বলেছেন, যদি এই অভিযানে থাকা কোনো বাণিজ্যিক জাহাজ বা সম্পদকে লক্ষ্য করে ইরান কোনো আক্রমণ চালায়, তবে তেহরানকে চরম মূল্য দিতে হবে। মার্কিন বাহিনী সেখানে বিস্ময়কর এবং বিধ্বংসী শক্তি প্রয়োগ করতে দ্বিধাবোধ করবে না। এবং গতকাল রাতে মার্কিন প্রতিরক্ষা সচিবের এই বক্তব্যের পরপরই হরমুজ প্রণালী জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যে নতুন মিশন রয়েছে সেটা জোরদার করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছিল। তবে হঠাৎ করেই সেই প্রক্রিয়ায় ইরানের বড় ধরনের পাল্টা প্রতিক্রিয়ার কারণে সেটা স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রজেক্ট ফ্রিডমের অধীনে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নতুন নৌ মিশন শুরু করা যদিও শান্তিপূর্ণ বলা হচ্ছে, দাবি করা হচ্ছে, বাস্তবতা হলো সেই মিশনে অলরেডি সামরিক শক্তি ব্যবহার হয়ে গেছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে, যেই ছোট ছোট নৌকাগুলো ডুবিয়ে দেওয়ার দাবি করেছিল যুক্তরাষ্ট্র, সেই নৌকাগুলো সাধারণ পণ্যবাহী অসামরিক বা বেসামরিক জাহাজ ছিল, যেখানে অন্তত 5 জন নিহত হয়েছেন এমন ঘটনা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের তাসনিম নিউজ তাদের খবরে যেমনটা জানাচ্ছে, হরমুজ প্রণালীতে 2টি পণ্যবাহী জাহাজে মার্কিন সামরিক বাহিনীর হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। গত সোমবার ওমানের যে খাসাব বন্দর রয়েছে সেখান থেকে ইরানের উপকূলের দিকে যাত্রা করা বেসামরিক ওই জাহাজ দুইটির মাঝপথে হামলার শিকার হয়। দেখুন, এই ঘটনার পরপরই ইরানের সামরিক বাহিনী অত্যন্ত সক্রিয় হয়ে গেছে এবং তারা শক্তিশালী সামরিক পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে লক্ষ্য করে একের পর এক তারা তাদের বহরে থাকা যে এন্টিশিপ ক্রুজ মিসাইল রয়েছে তা হামলা করেছে। অন্তত 2টি যুক্তরাষ্ট্রের জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটা নিশ্চিত হওয়া গিয়েছিল ইরানের তথ্যে গতকালকেই। আর এরপর সংবেদনশীল এই ধরনের আক্রমণের পর যুক্তরাষ্ট্র বলতে পারেন অনেকটা বাধ্য হয়েই এই যে অপারেশন প্রজেক্ট ফ্রিডম রয়েছে সেটা বন্ধ করার ঘোষণা দিয়েছেন। এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যখন এই প্রজেক্ট ফ্রিডম মিশনের রূপরেখা প্রকাশ করেছেন এবং সেটি কিভাবে বাস্তবায়ন হবে তার দিক নির্দেশনা নিয়ে ব্রিফিং করেছেন, এর মাত্র 1 ঘন্টা পরই ডোনাল্ড ট্রাম্প তার নতুন একটি ঘোষণায় এই প্রজেক্ট যে ফ্রিডম রয়েছে অভিযান সেটি স্থগিত করেছেন সাময়িকভাবে। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সমঝোতার চেষ্টার অনেক অগ্রগতি হয়েছে, আর এর জন্যই তিনি এই প্রজেক্ট ফ্রিডম সরাসরি আপাতত স্থগিত রাখছেন বা বন্ধ রাখছেন। বলতে পারেন অনেকটাই যে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ জাহাজ এবং সামরিক শক্তি নিয়ে এই পুরো প্রক্রিয়া থেকে অনেকটা পিছু হচ্ছে।
দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের পরপরই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন আরেকটি সংকট বা নতুন স্থবিরতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে ইরানের সঙ্গে কি করতে চাচ্ছে বা কি করবে সেটা এখনো বলতে পারেন অনেকটাই ধূসরের মতো। কারণ যুক্তরাষ্ট্র কোনো ধরনের আলোচনার প্রেক্ষিতে কোনো সমঝোতার যে বিষয় রয়েছে, দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। পাকিস্তানের ভেতর কোনো আলোচনা হবে বা বৈঠক হবে সেই ধরনের কোনো সূত্র থেকে কোনো তথ্য নেই। তবে যুক্তরাষ্ট্র দাবি করছে যে এখানে সমঝোতার সুযোগ হয়েছে, পর্দার আড়ালে বিভিন্ন ধরনের দর কষাকষি হচ্ছে। দেখুন, অনেক সামরিক বিশেষজ্ঞরাই বলছেন যুক্তরাষ্ট্র যেই পরিকল্পনায় এই প্রজেক্ট ফ্রিডম চালু করেছিলেন, তারা কিন্তু অনেকটা আশাবাদী ছিলেন যে হয়তো বিশ্বের দেশগুলো এই পদক্ষেপ শুরু হলে তারা তাদের সামরিক জাহাজ বা সামরিক বিভিন্ন ধরনের পদক্ষেপের মাধ্যমে এর সঙ্গে যুক্ত হবেন। আর যদি পৃথিবীর একটা বড় দেশ, ধরুন যে ২০ থেকে ৩৫টি দেশ যদি এই প্রক্রিয়ায় যুক্ত হয়, তাহলে ইরান কূটনীতিকভাবে একটা চাপ ফিল করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় এসে যুক্তরাষ্ট্র নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারে এমন একটি চুক্তি তারা হয়তো করতে চূড়ান্তভাবে সফল হবে। তবে এই প্রক্রিয়ায় ইরান সরাসরি প্রতিক্রিয়া দেখিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজেই পাল্টা হামলা করে বসেছে। আর এটি স্ট্র্যাটেজিক বা সামরিকভাবে অত্যন্ত জটিল একটি বিষয়, হরমুজ প্রণালীতে প্রবেশ করে যুদ্ধ জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা। যেহেতু এই প্রক্রিয়া বাস্তবায়ন করা খুবই জটিল, আর এর জন্যই যুক্তরাষ্ট্র তার সকল ধরনের যে সামরিক পরিকল্পনা রয়েছে সেটা নতুনভাবে সাজাতে শুরু করেছে। দেখুন, যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জনাব রুবিও তার বক্তব্যে দাবি করেছেন ইরানের সামরিক অভিযান শেষ, নতুন করে ইরানের অভ্যন্তরে কোনো সামরিক অভিযানের প্রয়োজন নেই। তবে বাস্তবতা হলো হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে সামরিকভাবে মোবিলাইজেশন বা আরও শক্তি নতুন করে নিয়োগের যে বিষয় সেটা থেমে নেই। এর পূর্বেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল হরমুজ প্রণালীর আশেপাশে অন্তত ১৫,০০০ সেনা সদস্য এবং ১০০ বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান সহ তারা কাজ করছে। নতুন করে যেমনটা জানা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন ঘাঁটি থেকে আরও বড় ধরনের শক্তি এখানে মধ্যপ্রাচ্যে উড়িয়ে আনছে যুক্তরাষ্ট্র। যদিও সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এখানে এই যে প্রজেক্ট ফ্রিডম, সেটা যুক্তরাষ্ট্র মূলত ইরানের বর্তমান যে ব্যাকআপ পজিশন রয়েছে, তাদের মনোভাব এবং তাদের কৌশলগত যে পাল্টা শক্তির ক্ষমতা, সেটা তারা টেস্ট করলো। এই ধরনের ছোট একটি মিশন পরিচালনা করে ইরানের বর্তমানে বাস্তবিক অবস্থা সম্পর্কে পরিষ্কারভাবে ধারণা নিল যুক্তরাষ্ট্র। আর ঐতিহাসিকভাবে ইরানের পক্ষ থেকে যেমনটা বলা হয়, যখনই কোনো আলোচনা বা যুক্তরাষ্ট্র বলে যে কোনো ধরনের আক্রমণের সম্ভাবনা নেই, তখনই কিন্তু তারা আক্রমণ করে। এর পূর্বেও আলোচনার একেবারে মাঝখানে যখন বলা হচ্ছিল যে কোনো চুক্তি হবে, তখনই কিন্তু ২ দফায় ইরানে হামলার ঘটনা ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র। এইবারও কিন্তু ঠিক একইভাবে ঝড় আসার পূর্বে যে শান্ত পরিস্থিতি থাকে তারই পূর্বাভাস দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রশ্নটা হলো যে যুক্তরাষ্ট্র সামরিক হামলার মাধ্যমে এইবার ইরান থেকে কি অর্জনের প্রচেষ্টা করছে বা তাদের এইবার মূল লক্ষ্য কি হতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা হয়তো আগামী ২-১ দিনের ভেতরই পূর্ণাঙ্গভাবে এর যে তথ্যগুলো রয়েছে সেগুলো হয়তো জানতে পারবো। দেখার বিষয়ে কোথাকার পানি কোথায় যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।